যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছে, এটা হলো মূল কথা। বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় ১.৫ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে ফেরানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি নতুন করে ভাবছে, এমন একটি বক্তব্য সামনে আসার পর থেকেই ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের অক্টোবরের কানপুর টেস্টের পর থেকে আর জাতীয় দলে মাঠে নামেননি সাকিব। সেই সময় থেকেই তাকে জাতীয় দলে ফেরানো নিয়ে নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত সে কোনো বাস্তব উদ্যোগ দেখা যায়নি। সাকিবকে দলে না ডাকায় অতীতে নানা প্রশ্ন উঠেছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিভিন্ন সময়ে তার বক্তব্যে উল্লেখ করেছেন যে মূলত রাজনৈতিক কারণেই সাকিবকে দলে নেওয়া হয়নি। এমনকি সেসব বিতর্কের কারণে অনেকেই মনে করতেন সাকিব আর জাতীয় দলে ফিরবে না। তবে সম্প্রতি বিসিবি যে অবস্থান নিয়েছে তা অনেককে চমকে দিয়েছে, কারণ প্রায় ১.৫ বছর পর আবার সাকিবের নাম জাতীয় দলে ফিরিয়ে আনার সম্ভাবনার তালিকায় এসেছে। এই বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে এমন এক সময় যখন বাংলাদেশ ক্রিকেট দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ খেলবে না। এই সিদ্ধান্ত এসেছে বিসিবির এক দীর্ঘ সভার পর। বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টাব্যাপী ওই সভার শেষে রাত প্রায় ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। এই মুহূর্তে এমন একটি ঘোষণা যখন দল বিশ্বকাপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে, সেই সময় সাকিবকে ফেরানো নিয়ে আলোচনা শুরু হওয়ায় ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। কোন প্রেক্ষিতে সাকিব দলে ফিরতে পারেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সাকিবের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে ভবিষ্যতে তাকে দলে নেওয়ার বিষয়টি বোর্ড ও নির্বাচক প্যানেল বিবেচনা করবে। এই মন্তব্য থেকে স্পষ্ট যে সাকিবকে এখনই দলে নেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে সুযোগ থাকলে তাকে বিবেচনা করা হবে। আমজাদ হোসেন আরও জানান, জাতীয় দলে ফেরার ব্যাপারে সাকিবের আগ্রহের কথাও বোর্ডকে জানিয়েছেন তিনি। সাকিবের সঙ্গে হোম ও অ্যাওয়ে ২ ধরনের সিরিজে খেলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সাকিব জানিয়েছেন উভয় ক্ষেত্রেই তিনি অ্যাভেলেবল থাকতে চান, অর্থাৎ শুধু দেশের মাঠেই নয় বিদেশেও তিনি জাতীয় দলের জন্য খেলতে ইচ্ছুক। তবে প্রশ্ন থেকে যায়, দলে ফেরার জন্য সাকিবের সামনে সবচেয়ে বড় বাধা কি শুধু ফিটনেস, নাকি রাজনৈতিক ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কারণও আছে? এই মুহূর্তে বোর্ডের বক্তব্য অনুযায়ী ফিটনেস ও অ্যাভেলেবিলিটি থাকলে ভবিষ্যতে তাকে দলে নেওয়া হবে। তবে সাকিবের জাতীয় দলে ফিরলে দলীয় ভারসাম্য, কোর প্লেয়ারদের সাথে ম্যাচ ফিটনেস এবং বর্তমান দলীয় পরিকল্পনায় তার স্থান, এসব বিষয় নিয়েও বিতর্ক থামছে না। এখন ক্রিকেট ভক্তরা একটাই প্রশ্নের উত্তর জানতে চান, সাকিব আল হাসান কি আবার জাতীয় দলে ফিরবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সাকিবের আগ্রহের কথা বিবেচনা করলে ভবিষ্যতে তার ফেরার সম্ভাবনা রয়েছে, তবে সেটা কবে এবং কোন সিরিজে এটা এখনও স্পষ্ট নয়। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।